নমস্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। সত্যবান উঠে বসল। সমুদায় দিক আর অরণ্যানী নিরীক্ষণ করতে লাগল। বললে, সুমধ্যমেই এখন বেশ মনে করতে পারছি। কাষ্ঠপাঠন করতে এসেছিলাম তোমার সঙ্গে। শিরপীড়ায় কাতর হয়ে তোমার কোলে মাথা রেখে শুয়েছিলাম। তোমার বাহুবন্ধনে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর 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 স্বপ্ন কি সত্য কিছুই জানি না। ঘোর অতিমির বর্ণ মহাতেজা এক পুরুষকে দেখলাম। সে কে? যদি তুমি কিছু জানো তো বলো। কাল বলবো। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে চলো। তোমার মা বাবা উৎকণ্ঠিত হয়ে রয়েছেন। কিন্তু ভয়ঙ্কর বন, অন্ধতমসে আচ্ছন্ন, কি করে পথ দেখবে? ঠিক আছে, তবে থাক, আজকের রাত এখানে বসেই কাটিয়ে দিই। তুমি তুমি পীড়িত, দুর্বল, পথ চলতে অসমর্থ। ওই দেখো, এখানে ওখানে শুষ্ক তরু জ্বলছে। ওখান থেকে আগুন এনে কাঠ জ্বালাই আমরা, আর সে আগুনে তুমি তোমার শরীরের গ্লানি অপনোদন করো। সাবিত্রী এবার উঠে পড়ল। না 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 না, এখানে রাত কাটাবো না, মা বাবার কাছে ফিরে যাব। সত্যবান অস্থির হয়ে উঠল। এখনো বাড়ি ফিরিনি, না জানি কতই না ব্যাকুল হয়ে রয়েছেন আমার জন্যে। দুজনেই বৃদ্ধ হয়েছেন। তাছাড়া আমার বাবা নয়নহীন, আমি তাঁদের যষ্টিস্বরূপ। তাদের জীবনেই আমার জীবন। তাঁদের ভরণ পোষণ ও প্রিয়ানুষ্ঠানই আমার একমাত্র ধর্ম। গুরুপ্রিয় ধর্মাত্মা সত্যবান পিতামাতার উদ্দেশ্যে কাঁদতে লাগল। সাবিত্রী তার অশ্রুমার্জন করে রাত্রির উদ্দেশ্যে বলল, যদি আমি কোনো তপশ্চর্যা করে থাকি তাহলে হে সর্বরী, আমার শ্বশ্রু শ্বশুর ও স্বামীর পক্ষে কল্যাণকারিণী হও। আমি যে শৈর ব্যবহারেও কখনো মিথ্যা বলিনি, আজ এই সত্য তাঁদের অবলম্বন হোক। আমাকে শিগগির তাদের কাছে নিয়ে চলো। যদি দেখি তাদের কিছু অমঙ্গল হয়েছে, তাহলে এই জীবন আর রাখব না। আমি এখন সমর্থ ও প্রকৃতিস্থ হয়েছি। বরারোহে তুমি এখন ত্বরান্বিত হও। কেশপাশ দৃঢ়বদ্ধ করে দুবাহু দিয়ে সবলে স্বামীকে টেনে তুলল সাবিত্রী। ফলের থলে আর কাঠ কাটবার কুঠার তরুশাখায় ঝোলানো ছিল, তুলে নিল। নিজের কাঁধে সত্যবানের বাহু নিবেশিত করে দক্ষিণ হাতে তাঁকে আলিঙ্গন করে ধীরে ধীরে এগুতে লাগলো মৃত্যুতীর্ণ হয়ে, নব আবির্ভাবের প্রাণলোকে। ঠাকুর বললেন, এই তোর দুই দেবতা, হ্যাঁ, মা আর বাবা। এদের ছেড়ে তুই কোথায় যাবি? কোন বনে, কিসের সন্ধানে? আবার ঠাকুর বললেন, বাবা মা কত বড় গুরু। রাখাল আবার জিজ্ঞেস করে যে, বাবার পাতে কি খাবো? আরে আমি বলি, সে কি রে, তোর কি হয়েছে যে বাবার পাতে খাবি নে? তবে কি জানো, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাউকে দেয় না, এমনকি কুকুরকেও না। রাম এসে নালিশ করলো ঠাকুরের কাছে, বাবা গোল্লায় গেছেন, বাবার অপরাধ, দ্বিতীয় বিয়ে করেছেন। ঠাকুর ভক্তদের দিকে তাকালেন। শুনলে শুনলে, বাবা গোল্লায় গেছেন আর উনি ভালো আছেন। বিমাতার এখন বয়স হয়েছে, তবুও রামের রাগ পড়েনি। বলে, একটা না একটা অশান্তি লেগেই আছে। বলি, বাপের বাড়িতে গিয়ে থাকুন তা নয়, তোমার স্ত্রীকেও অমনি ধারা বাপের বাড়িতে থাকতে বলো না। কে একজন টিটকিরি দিয়ে উঠল। ঠাকুর এবার সহাস্যে প্রতিবাদ করলেন, এ কি হাঁড়ি কলসি গা, হ্যাঁ? হাঁড়ি এক জায়গায়, সরা আরেক জায়গায়। এই যে শিব শক্তি, এদের তো একত্র স্থিতি। ব্যস্ত ব্যস্ত বলি, বাপের বাড়ি কেন, হ্যাঁ? এই আলাদা বাড়ি করে দাও না, হ্যাঁ? আর মাস মাস খরচ দেবে। কিন্তু
বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করেন তাহলেও কি তাদের ত্যাগ করা যাবে না? কে আরেকজন জিজ্ঞেস করল। কখনো না, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না মাকে। গুরুপত্নীর চরিত্র নষ্ট হতে শিষ্যরা বললে ওর ছেলেকে গুরু করা হোক। আমি বললুম, সে কি গো, হ্যাঁ, ওলকে ছেড়ে ওলের মুখী নেবে? হ্যাঁ, নষ্ট হলো তো কি হলো, তুমি তাকেই ইষ্ট বলে জেনো। যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মা বাপ কি কম জিনিস? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর বললেন, তারা প্রসন্ন না হলে ধর্ম টর্ম কিচ্ছুই হয় না। যেই বাবা মা মানুষ করলো, তাদের ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে যে বেরিয়ে আসে, হলোই বা না বাউল বৈষ্ণবী। আমি বলি, ধিক ধিক। প্রাণ ফিরে পেয়ে সত্যবান চলল তাই তার গৃহে, তার বাপ মার কাছে, তার যুগ্ম দেবতার দর্শনে। কিন্তু প্রাণ ফিরে পেল কার তপস্যায়? কে সে মহীয়সী কৃতান্ত নিবৃতিনী? দুদিন নিরম্বু উপবাসে কাটালেন শ্রীমা। তারকেশ্বর মুখ তুলে চাইল না। তবু ছাড়ব না তোমার চৌকাঠ, ঠায় পড়ে রইলেন। তার ব্যাধি সারিয়ে দাও, তাকে অক্লেশ অভ্রণ করো। তৃতীয় দিনের মধ্যরাত্রে হত্যা দিয়ে পড়ে আছেন শ্রীমা। হঠাৎ একটা শব্দ শুনতে পেলেন, যেন পরপর বসানো আছে মাটির হাঁড়ি, তা যেন একটার পর একটাকে লাঠির বাড়ি মেরে ভেঙে দিচ্ছে। ওই শব্দে জেগে উঠলেন শ্রীমা। কই, কিচ্ছু নেই তো, কিন্তু এ তবে মানে কি? হৃদয়ের গভীরে উত্তর পেলেন শ্রীমা। এ জগতে কে কার স্বামী, কে কার স্ত্রী? যিনি গড়ার গড়েছেন, যিনি ভাঙবার ভাঙবেন, সব সেই কুমোরের দোকানের হাঁড়ি কুড়ি। মায়ার মেঘ সরে গেল এক মুহূর্তে। যা হবার হবে, যা করবার করবেন। আমি কেন আত্মহত্যা করি? আমার আত্মনিধন নয়, আমার আত্মনিবেদন। অন্ধকারে হাতড়ে হাতড়ে মন্দিরের পিছনে এসে পৌঁছলেন শ্রীমা। হাতড়ে হাতড়ে পেলেন স্নানকুণ্ড। অঞ্জলি করে জল তুললেন। পিপাসায় কণ্ঠ কাঠ হয়ে আছে, তাই দিয়ে শুষ্ক কণ্ঠ সিক্ত করলেন। দেহে যেন একটু বল এলো। হ্যাঁ, এবার ফিরতে পারবেন কাশীপুর। ঠাকুর গল্প বলছেন। দুই ভাই, রাম আর লক্ষ্মণ, তারা সশরীরে লঙ্কায় যাবে ঠিক করেছে। কিন্তু সামনে সমুদ্র, দুষ্পার বাধা। লক্ষ্মণের ভীষণ রাগ হয়ে গেল। কি এত বড় কথা, সমুদ্র আমাদের বাধা দেবে? ধনুর বাণ উত্তোলন করল এবং বললে, বরুণকে এক্ষুনি বধ করব। রাম তাকে বুঝিয়ে বলল, ভাই লক্ষ্মণ, চোখের সামনে যা দেখছ সব মায়া, স্বপ্নবৎ। সমুদ্রও মায়া, তোমার রাগও মায়া। একটা মায়া দিয়ে আরেকটা মায়ার বিনাশ করবে, সেটাও মায়া। সেই নহবতখানার সাধুর কথা মনে নেই? কারু সঙ্গে কথা কইত না, শুধু এক মনে ঈশ্বরের ধ্যান করত। একদিন হঠাৎ আকাশে কালো করে মেঘ এলো, আর দেখতে দেখতে সর্বনাশা ঝড় এলো হুড়মুড় করে। ঝড়ে উড়িয়ে নিল সেই মেঘ। দেখা গেল আবার সেই আকাশ ভরা রোদের ঝিকিমিকি। সাধু ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় নাচতে শুরু করলো, হাততালি দিতে লাগলো আনন্দে। ঠাকুর বললেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি ঘরের মধ্যে চুপচাপ থাকো, কিন্তু হঠাৎ বাইরে বেরিয়ে এসে আনন্দের নৃত্য করছো কেন? তোমার কি হলো? হ্যাঁ, হলো কি? সাধু বললে, মায়ার খেলা হলো, চোখের সামনে মায়ার খেলা দেখলুম। এই দিব্যি পরিষ্কার আকাশ ছিল, হঠাৎ কালো মেঘে ছেয়ে গেল দিক দিগন্ত। কোত্থেকে ঝড় এসে উড়িয়ে নিল মেঘ। আবার সেই পরিষ্কার আকাশ। মায়া শব্দের আসল অর্থ কি? হ্যাঁ, আসল অর্থ হচ্ছে ভগবদ ইচ্ছা। শ্রীমা ম্লান মুখে ঠাকুরের পাশটিতে এসে দাঁড়ালেন। ঠাকুর উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, কি গো, কিছু হলো? পরে বুড়ো আঙুল নেড়ে বললেন,
কিছুই হবার লয়, কিছুই হবার লয়। জানো, আমিও সেদিন স্বপ্ন দেখলাম, ওষুধ আনতে হাতি গেল। মাটির নিচে ওষুধ পোঁতা, মাটি খুঁড়তে শুরু করেছে হাতি। দিব্যি খুঁড়ছে, দিব্যি খুঁড়ছে। ওষুধ এই বেরুলো বলে এমনি সময় গোপাল এসে ঘুম ভেঙে দিল। ঠাকুর শ্রীমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি স্বপ্ন টপ্ন দেখো? সেদিন দেখেছিলাম। কি দেখলে? হ্যাঁ হ্যাঁ, কি দেখলে? দেখলাম কালীমা দাঁড়িয়ে আছেন, কিন্তু তার ঘাড় কাত। আচ্ছা মাকে কিছু জিজ্ঞেস করলে? হ্যাঁ বললাম, মা তোমার ঘাড় কাত কেন? আচ্ছা মা কি বললেন? মা কি বললেন? বললেন, আমার গলায় ঘা। কিছু বুঝলে? হ্যাঁ হ্যাঁ, স্থির নয়নে প্রশান্ত আসছে তাকিয়ে রইলেন শ্রীমা। অমরনাথ ও ক্ষীর ভবানী দর্শন করে ফিরেছে বিবেকানন্দ। বাগবাজারের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে এসেছে। সমস্ত দেহ চাদরে ঢেকে মা এক কোণে দাঁড়িয়েছেন। বিবেকানন্দ প্রণাম করল সাষ্টাঙ্গে। বলল, মা, তোমার ঠাকুর কিচ্ছু নয়। কেন বাবা, কি হলো? একেবারে কিছু নয়, কোনো কিছু শক্তি ধরে না। নিজের অসুখ তো সারাতে পারলেই না, আমাদেরও না। একেবারে বাজে ঠাকুর। মা ক্ষীণ একটু হাসলেন। সে কি হয়েছে তাই বল না। আরে কাশ্মীরের এক ফকিরের চেলা আমার কাছে আনাগোনা করতো, বুঝলে? তাতে সেই ফকিরের খুব আক্রোশ হলো আমার উপর। নিজের চেলাকে ঠেকাতে পারে না, যত রাগ আমার উপর। শেষে ফকির আমাকে শাপ দিল। বললে, 3 দিনের মধ্যে তোমার পেটের অসুখ হয়ে এখান থেকে সরে পড়তে হবে। আমি ঠাকুর ভরসা করে নিশ্চিন্ত মনে আছি। ঠাকুরের কাছে কিসের ওই পাহাড়ি ফকির? কিন্তু কি আশ্চর্য, ঠিক 3 দিনের মধ্যে আমার ঘোরতর পেটের অসুখ শুরু হলো, আর আমি ঊর্ধ্বশ্বাসে পালিয়ে এলো। তোমার ঠাকুর কিছুই করতে পারলেন না, সামান্য একটা ফকিরের কাছে হেরে গেলেন। বিদ্যা 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 মানতে হয় বই কি বাবা, মা বললেন স্নিগ্ধ স্বরে। আমাদের ঠাকুর তো কিছুই ভাঙতে আসেননি, সব মেনে গিয়েছেন। শঙ্করাচার্যও শুনেছি নিজের দেহে ব্যাধি আসতে দিয়েছিলেন। তুমি তো জানো সেই ঠাকুরের খুড়তুতো দাদাকে। ও কে, সেই হলধারীকে? হ্যাঁ, তিনি একবার ঠাকুরকে শাপ দিয়েছিলেন, তোর মুখ দিয়ে রক্ত উঠবে। তা উঠেছিল সেই রক্ত। তোমার শরীরে অসুখ আসা আর ঠাকুরের শরীরে অসুখ আসা একই কথা। ওসব আমি কিছুই মানি না। তুমি তোমার ঠাকুরের দিকেই টেনে কথা কইছ। আসলে তোমার ঠাকুর কিছুই ন, যাই কেন না বলো, আমি আর মানতে রাজি নই। মা বললেন, না মেনে থাকবার জো কি আছে বাবা? হ্যাঁ, তোমার টিকি যে তাঁর কাছে বাঁধা। নরেন হাসতে লাগলো। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।